সবাই একটু সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট প্লিজ, সবাই একটু দেখেন, সবাই দেখেন। ফাইল নিউ কোডটা দিব HTML5 ক্যানভাস, তাই না? এটা দিচ্ছি এখন, এটা দিব না, অ্যাকশন স্ক্রিপ্ট দিব। কি দিব স্যার? কথা হচ্ছে কেন? অ্যাকশন স্ক্রিপ্ট দিব। ওয়াই, হোয়াট ইজ HTML5 ক্যানভাস, হোয়াট ইজ অ্যাকশন স্ক্রিপ্ট 3.0। হ্যাঁ রেকর্ড হচ্ছে। প্রজেক্টটা নামানো না, মেল বা প্লেসিং কি স্যার প্রজেকশন ঠিক আছে তো? আরে আমি তো মিয়া কাজ করতে ইয়াটা স্কিন পেপার স্কিন এর ল্যাপটপ কি আছে সেটা ধরে না 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 ওটা না ভাই কথা আর আজকে কি লেসন 3 আছে আমরা লেসন হ্যাঁ 3 চলে আসছে, মাত্র শুরু করতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আগে একটু ছিল। ওকে, আমরা HTML5 ক্যানভাস দেখতেছি, আমরা একটু দেখবো এটা কি। ক্রিয়েট অ্যানিমেশন অ্যাসেট ফর HTML5 ক্যানভাস অ্যাড ইন্টারঅ্যাক্টিভিটি টু এর অ্যাসেটস থ্রু জাভাস্ক্রিপ্ট টু ইওর ফ্রেম স্ক্রিপ্ট। মানে কি, আমরা HTML ক্যানভাসের জন্য করব অ্যাড ইন্টারঅ্যাক্টিভিটি, মানে আমি সুইচ টুইচ ক্লিক মিক এগুলো সবই করতে পারবো। বাট এটা কি করা হইতেছে, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কের জন্য। বেসিক্যালি বলতে এটা আসলে ওয়েব বেসড। ওকে, ওয়েব বেসড কাজ করার জন্য এটা করতে পারি। দুইটা আসলে প্রায় সিমিলার জিনিস। অ্যাকশন স্ক্রিপ্ট 3 কি, অ্যাকশন স্ক্রিপ্ট 3 ও সেম জিনিস, এটা অ্যাড ইন্টারঅ্যাক্টিভ কাজ করার জন্য। এটাকেও আসলে আমরা ওয়েবের জন্য দিতে পারি, কিন্তু এটার মেইন ফোকাস তো ওয়েব না, এটার মেইন ফোকাসটা হলো কি ফর SWF ফাইলস এর জন্য। মানে কি, কিছু কিছু জায়গায় ওয়েব ছাড়াও কিছু কিছু জায়গায় SWF ফাইল। যেমন আপনারা কি কখনো ফ্ল্যাশ গেমের নাম শুনছেন? অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটা খুলে দেখুন, ইজি জিনিস, একটু খেয়াল করবেন। আমার কি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল আছে? আছে তো না? শুধু ব্যাকগ্রাউন্ড ওপেন করতে না, ওই ইলাস্ট্রেটর ফাইল, ইলাস্ট্রেটর ফাইলটা ওপেন করছি। এই যে ফাইল, এটা কি সফটওয়্যার? এটা কি সফটওয়্যার? ইলাস্ট্রেটর। এখানে দেখতে পাচ্ছেন দুটো লেয়ার আছে, তাই না? এটা কয়টা লেয়ার? দুটো লেয়ার। একটা লেয়ার নাম হিরো, একটা নাম লেখা রোবট, নাকি? হ্যাঁ, গেম ডেভেলপমেন্টে এগুলো লাগে, বাট এগুলো আসলে এভাবে না, একটু অন্য প্রসেসে। আমার যেটা লাগে সেটা হলো স্প্রাইট অ্যানিমেশন, প্রচুর স্প্রাইট অ্যানিমেশন। স্প্রাইট অ্যানিমেশন করলেন না ফটোশপে? ফটোশপ ছাড়া কোথাও করে না তো, এটা শুধুমাত্র ফটোশপে করতে হবে, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর করে না তো। অন্য সফটওয়্যার যাবো কেন, এটা ফটোশপে করতে হয়। পিক্সেল আর্ট তো হবে না, এটা পিক্সেল আর্ট না। না না, আমার পিক্সেল আর্ট লাগবে। এটা কি পিক্সেল আর্ট? এটা তো পিক্সেল আর্ট না। না, এটা পিক্সেল আর্ট কেন? এটা ভেক্টর। এই যে ভেক্টর, তাই না? জি। ইমেজ কে আসলে ভেক্টর করছে, এটা এটা ভেক্টরও না, এটা একটা জেপিজি ইমেজ ডাউনলোড করছে এটাকে। তারপর ওই যে মনে আছে আমরা যে ইমেজ কে ভেক্টর করছিলাম কিভাবে, কিভাবে ইমেজ ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস। আচ্ছা যাই হোক, আমরা খুব বেশি যাব না। দুটো লেয়ার আছে, ঘুরে দেখলাম, কেটে দিলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটর গল্প শেষ আপাতত। অ্যাডোবি অ্যানিমেটর গল্প শুরু। ফাইল, ইম্পোর্ট, ইম্পোর্ট টু স্টেজ। লাইব্রেরি দিলেন না স্যার? দিলে কি হইতো আর না দিলে কি হইতো জানেন তো। স্টেজ দিলে স্টেজে আসবে, লাইব্রেরি দিলে লাইব্রেরি আসবে। 3 all files। এখানে একটা টেক্সটে কোশ্চেন, একটা প্রশ্ন বলেন। লাইব্রেরিতে যখন আনি, আনার পর আমার ক্যানভাস সাইজ অনুযায়ী আমি ইমেজটা অটোমেটিক্যালি কি হবে? মানে আমরা দেখা যাচ্ছে বড় মাঝখানে বড় এবং ছোট করতে পারি। অটোমেটিক্যালি আমি চাচ্ছি যে আমার ক্যানভাস সাইজ অনুযায়ী করব। কেন আপনি স্টেজে দিলে কি অটোমেটিক্যালি বসে না? না, স্টেজে দিলেও তো অটোমেটিক্যালি বসে না। বসে না, আমি বলতে বসার কোনো উপায় আছে? আমি একটা ইমেজ টেক্সট আনবো, আমি টেক্সট করে ক্যানভাস সাইজ অনুযায়ী ছোট অটোমেটিক্যালি ছোট হয়ে বসে যাবে না। এই সার্ভিস তো কোনো অ্যাডোবি আপনাকে দিবে না। আমি তো দেখতেছি এখানে আপনি যখন ক্যানভাস সাইজ অনুযায়ী দেখা যাচ্ছে ক্যানভাস সাইজ যতটুকু শোভাবে অতটুকু করা যায়, উপরে যে কর্নারে যে লেখাটা আছে এটা এইটা করা যায়। হ্যাঁ,
আপনি তো ইমেজটাকে ছোট বড় করতে যাচ্ছেন, যেটা বাইরে গেছে ওটা বাদ দিয়ে দেন। এই সার্ভিস কোনো অ্যাডব হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি ইম্পোর্ট করতেছি, হ্যাঁ যেটা ডিফল্ট ভ্যালু ছিল সেটাই। না না অ্যাকশন স্ক্রিপ্ট 3.0 ফাইল ইম্পোর্ট টু স্টেজ। ওকে আমরা দেখতে থাকি। ডেস্কটপ লেসন 03 ইন্ডেক্স all files Adobe Illustrator ফাইল ওপেন ওপেন দিলে বন্ধ হয়ে দিছে আমার কেন কম্পিউটার কাজ করতেছে ইম্পোর্ট টু স্টেজ আসতেছে। সো আমার একটা হিরো দুইটা লেয়ার ছিল মনে আছে কি, একটা নাম ছিল হিরো আর একটা নাম ছিল রোবট। এই যে হিরো আছে রোবট আছে, তাই না? কোনো প্রবলেম কিন্তু নাই। হ্যাঁ ওটার ভিতরে এই সাবলেয়ার গুলো ছিল, অ্যাডোবি ইলাস্ট্রেটর মেইন ফাইলের মধ্যে সাবলেয়ার গুলো ছিল। হ্যাঁ হ্যাঁ জাস্ট দেখাইছিলাম এই দুটো লেয়ার আছে, জাস্ট দেখাইলাম আর কি, নাহলে আপনার একটু কনফিউজ হয়ে যেতে পারেন যে ইলাস্ট্রেটরটা আচ্ছা এটা এই জিনিসটা যে যে কোনো এই যে ইলাস্ট্রেটর ফাইল আনতে ইলাস্ট্রেটর ফাইল আনতেছি কি পুরোটা এই যে তাই না দুটো লেয়ার ছিল এই লেয়ার। আচ্ছা হিরো লেয়ারটাকে সিলেক্ট করার সময় একটু কথা বোঝার চেষ্টা করেন, হিরো ফাইলটা সিলেক্ট করার সময় পাওয়া গেছে একটা জিনিস ক্রিয়েট এ মুভি ক্লিপ, দেখছেন ক্রিয়েট এ মুভি ক্লিপ হিরোটা সিলেক্ট করার সময় এই সিলেক্ট করার পরে একটা ফাইল একটা অপশন পাওয়া গেছে ক্রিয়েট এ মুভি ক্লিপ, দেখছেন সিলেক্ট করতে পারি নাও করতে পারি, সিলেক্ট করলে কি হয় ইনস্ট্যান্ট নেম আসে, আপনারা এখন ইনস্ট্যান্ট নেমের সাথে পরিচিত কিন্তু, তাহলে বুঝতে পারতেছেন মুভি ক্লিপ ব্যাপারটা কি আর কি, একই কনসেপ্ট। প্রোগ্রামে আমাদের মুভি ক্লিপ নিয়ে কাজ করতে গেলে কিন্তু এই জিনিসটা লাগবে। এখন আসি মুভি ক্লিপ জিনিসটা কি। অ্যাডোব অ্যানিমেটে তিনটা জিনিস আছে মুভি গ্রাফিক অ্যান্ড বাটন, গ্রাফিক অ্যান্ড বাটন। এই মুভি আর গ্রাফিক সম্পর্কে আপনারা আগে শুনছেন, কোথায় শুনছিলেন মুভি আর গ্রাফিক? না অ্যাডোব ইলাস্ট্রেটরে সিম্বল যখন আপনারা সিম্বলটা ক্রিয়েট করতে যান আমি বলছিলাম যে একটা আছে মুভি একটা হলো গ্রাফিক। আপাতত মুভি নিয়ে কোনো কাজ করব না কারণ মুভিতে অ্যানিমেটেড না, আমি কাজ করব গ্রাফিক নিয়ে, কথাটা কি মনে আছে আপনারা তখন বলছেন ওকে স্যার ঠিক আছে। এটাই ছিল এটার ব্যাপারটা যে আমরা কোনো রকম মুভি নিয়ে কাজ করতেছি না স্যার, একটু দেরি হবে আর কি 5 মিনিট। মুভি নিয়ে কোনো কাজ হবে না, সিম্বল নিয়ে কাজ হবে না, শুধু মুভি নিয়ে কাজ হবে, অ্যানিমেশন নিয়ে কাজ হবে। সেই ক্ষেত্রে আমি এই জন্য গ্রাফিক্স সিলেক্ট করছিলাম। সো এখানে আমি মুভিটা সিলেক্ট করলাম এবং ইনস্ট্যান্স নেম আমরা এই মুহূর্তে দরকার নাই আমার, পরে অবশ্যই আমার দিয়ে দিতে হবে। তার মানে কি এগুলোকে অ্যাডোব ফ্ল্যাশ সিম্বল হিসাবে কনভার্ট করবে আসলে, সিম্বল হিসাবে কনভার্ট করবে। তাহলে সিম্বল আসলে সিম্বল হচ্ছে তিন প্রকার, একটা হলো আপনার মুভি, আর হলো আপনার গ্রাফিক, আর হলো আপনার বাটন। হ্যাঁ কিন্তু ফাংশনালিটি তিন রকম আসলে। তো বেসিক্যালি মুভি আমি কোনটার জন্য কোনটা ইউজ করতে হয় ইউজ করতে করতে বুঝতে পারবেন। তবে সবচেয়ে বড় ব্যাপারটা হলো বাটন, যখন বাটন থাকবে বাটনে ইন্টারঅ্যাক্টিভ আমি ক্লিক করলে এরকম হবে এরকম হয় এরকম হয় এরকম হয়, যেটা আমরা কিছু আগে বলছিলাম সেই ক্ষেত্রে আসলে বাটন সিম্বল ইউজ করতে হয়। সেই ক্ষেত্রে মুভিটা কখন ইউজ করতে হয় আপাতত আমরা জেনে রাখি ইনস্ট্যান্স নেম যদি আমাদের দরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু আমার মুভি সিম্বল ছাড়া আর কোনো পথ নাই। এবং গ্রাফিকটা কি, গ্রাফিকটা হলো আপাতত আমি সলিড মনে করি যে একটা সিম্বল হবে যেটাকে বারবার আমি ইউজ করবো, মানে আসলে সব
গ্রাফিকটা আপাতত আমি সলিড একটা সিম্বল সিস্টেম ইউজ করি, যেটা আমি মনে করি আমরা অ্যারো ইলাস্ট্রেটর শিখছি না সেই টাইপের একটা জিনিস। আচ্ছা কি সমস্যা হচ্ছে বলে ইনপুটটা একটু এলোমেলো হচ্ছে যখন কোনো কিছু আমি ইম্পোর্ট করবো। আমি আবার একটু কথা বলি, যখন আমি একটা অ্যারো ইলাস্ট্রেটর কোনো একটা ইম্পোর্ট করতেছি তখন সেটাকে আমি একটা সিম্বল হিসাবে ইম্পোর্ট করছি। কেন সিম্বল হিসাবে ইম্পোর্ট করতে চাচ্ছি? সিম্বলের সেই পাওয়ারটা আছে যেটাকে আমি বারবার রিইউজ করতে পারবো। ভালো কথা, আমি একটু করে আনতে চাচ্ছি, কিন্তু আনার পর আবার আমাকে অ্যারো ফ্ল্যাশ সরি অ্যারো অ্যানিমেট তিনটা অপশন দিয়ে দিবে যে তুমি এটাকে কোন সিম্বলে রাখতে চাও, মুভি, গ্রাফিক নাকি বাটন। তখন আপনি এটা ডিসাইড করবেন। ডিসাইড সিস্টেমটা একটু ক্রিটিক্যাল, কিন্তু আপাতত সহজভাবে বোঝানোর জন্য আমি বলতেছি কখন আমি বাটন সিম্বল তাকে বলবো যে তুমি বাটন সিম্বল, যখন আমি বাটনের কাজ করব, বাটনের কাজ করব, বাটন প্রেস করে 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 তখন আমি বাটনের কাজ করব। কখন আমি মুভির কাজ করব? যখন আমার ইনস্ট্যান্ট নেমের দরকার হবে। আসলে ইনস্ট্যান্সের কি করে আমি পড়াশোনা করলেন যেটা যে প্রোগ্রামিং এ কাজ করার সময় টেক্সটে টেক্সটে বললেন না একটা নাম দিয়ে দিলেন এবং বাটন থেকে দিয়ে উপরে যে নামটা দিলেন ওটা নাম দিলেন ইনস্ট্যান্স নেম। মুভি ক্লিপে সেম জিনিস, যে মুভি ক্লিপ আপনাকে সেই ইনস্ট্যান্স নেমের সুবিধা দেবে। আর কিন্তু প্রোগ্রামিং এ গেলে অ্যাকশন স্ক্রিপ্টে যখন আমরা প্রোগ্রামিং করব তখন আমার এরকম দরকার হবে যে এরকম একটা সিম্বলকে আমি বলবো যে সিম্বল তুমি একটু দূরে সরে যাও, মানে এক্স বরাবর এরকম দাও। এটা যখন আমি প্রোগ্রামিং লিখবো তখন আমার ইনস্ট্যান্স নেমে যাবে। আমার বলতে হবে যে সিম্বল ও সিম্বল টিম্বল কিছু দিয়ে না, ওকে বলতে হবে তার ইনস্ট্যান্স নেম। যখন আমি ইনস্ট্যান্স নেমটা আমার নোটপ্যাডে লিখবো তখন সে বুঝে নেবে যে ও আচ্ছা আমাকে কথা বলতে হবে, আমাকে কিছু একটা করতে হবে, ও প্রিপেয়ার হয়ে যাবে সেই কাজটা করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী। আর গ্রাফিকটা আমি কি বলবো আপাতত? গ্রাফিকটা বলবো যেটা আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটর শিখছিলেন, যে কোনো ফুল বানায় আপনারা এটা গ্রাফিক্সের মধ্যে রাখছেন বারবার ইউজ করতে, মানে আদার্স কোনো অপশন নেই, মানে রিইউজ করার জন্য সিম্পল। বুঝা গেছে? একটু দেখে এই যে কথাগুলো বুঝা গেছে একটু, তবু আমরা আরো ভিতরে ঢুকবো, আরো ভিতরে ঢুকবো কমপ্লিকেটেড আছে একটু গ্রাফিক্স। বাটন তো বললো আপাতত আমরা মুভি ক্লিপে ইম্পোর্ট করতে পারি, মানে পরবর্তীতে আমরা এটা নিতে পারবো বিভিন্ন ধরনের। গ্রাফিকটা একটু বলুন। গ্রাফিক্স যাতে একদম জেনারেল পারপাস ইউজ করবো, যেটা অ্যাডোব ইলাস্ট্রেটর ইউজ করছিলেন আপনারা, একটা ফুল বানাইছিলেন তারপর সিম্বলে রেখেছিলেন, তারপর বারবার সেটাকে রিইউজ করার জন্য নিয়ে আসছিলেন, সেটার মধ্যে কোনো অ্যানিমেশন ছিল না, নরমালি আপনি ইউজ করার জন্য আপনার গ্রাফিক। তো স্পেশাল আপাতত আপনারা শিখছেন গ্রাফিক আর মুভির মধ্যে তাহলে তফাৎ। গ্রাফিকের মধ্যে ইনস্ট্যান্স অপশনটা আছে, সরি এটাই মেন আপাতত এটা নেই, আপাতত এটা নেই। ঠিক আছে ঠিক আছে, সিম্বল এতটুকু থাকো, আমি ইম্পোর্ট, খালি ইম্পোর্টটা করি, হ্যাঁ একটু ইম্পোর্টটা করি, এক আর 2 মিনিট ক্লাস হবে, ঠিক আছে। তাহলে ইম্পোর্টটা কি করব? আমাকে কি জানি একটা ভালো কোশ্চেন করছে যে স্যার এটা তো তাহলে মুভি ক্লিপ, তাহলে গ্রাফিক কই, বাটন কই? ভালো কোশ্চেন ছিল, অ্যানসার আস্তে আস্তে পেয়ে যাবো, রাকিব। হ্যাঁ আচ্ছা, একটু দেখি আমরা তো, আমি বলতেছি হিরো তুমি মুভি ক্লিপ হবা, রোবট তুমি কিছু হওয়ার দরকার নাই। দরকার নাই, দুটোর মধ্যে পার্থক্য বুঝি না একটু, ঠিক আছে। মুভি হিরোটা কি হবে? মুভি হবে, রোবট দরকার নাই। আচ্ছা একটু চলে, হিরো যদি মুভি ক্লিপে তাহলে তার ইনস্ট্যান্ট নেম লাগবে না? না আপাতত দিচ্ছি না, আপাতত দিচ্ছি না, কিন্তু আমরা দিতে পারি, বাট মুভি ক্লিপ না দিলে কিন্তু কিছুই নাই, তাই না? আপাতত দিচ্ছি না, দ্বিতীয় যদি দ্বিতীয় হয় দিয়ে দিলাম, সমস্যা কি থাকলো? আপনার কথা অনুযায়ী কোনো সমস্যা নেই, রেখে দিলাম, পরবর্তীতে কাজ হলে আমি এটা ইউজ করব। তো ব্যাপারটা বুঝা গেছে না? আমি একটু ইম্পোর্ট করে দিই। ইম্পোর্ট করলে কি হইলো? এই যে এটা আমার রোবট, এটা আমার হিরো, তাহলে হিরোটা কই? এই যে আমি যখন হিরোটা সিলেক্ট করলাম, দেখা গেছে এখানে এই যে ইনস্ট্যান্স অফ হিরো, এই যে হিরো হইলো গিয়ে এটা, এটা কি হইলো? মুভি ক্লিপ, মুভি ক্লিপের ইনস্ট্যান্স নেম কি? এএসডি, মানে যেটা আমরা লিখে দিলাম
এবার এটা সিলেক্ট করি তো, কই কিছু লাইন পাবে না। কিছু কি আছে? এটা তো কোনো কিছু করি নাই, তাকে তো কিছু করতে বলি নাই। একটু 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 তো বোঝা যাচ্ছে না, একটু একটু বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা একটু লাইব্রেরিতে যাই, লাইব্রেরি থেকে একটু ফোল্ডারটা ওপেন করলে আরেকটু ক্লিয়ার হয়ে যাব। হিরো, এই যে হিরো মুভি ক্লিপে কনভার্ট হয়েছে, বারবার আনা যাবে হিরোকে? মুভি সিম্বলে, সিম্বল না এটা, আনা সম্ভব? সিম্বলটাই এইভাবেই করছি, দুই দুই রকম কনভার্ট করছি। হ্যাঁ, এখন এটা এখন রোবট কি রোবট কি কোনো সিম্বল করছি আমি? জি না, আমি তো রোবট কোনো সিম্বল একবারেই করি না। সামনে যাবে। তো কই রোবট তো আমার নাই। রোবটটা কি ছিল? রোবট কিছুই না, বিটম্যাপ, গ্রাফিক্স, গ্রাফিক্স, কিছু গ্রাফিক্স, নো এটা একটা সিম্বল। layer, ইটস নট আ সিম্বল, ইটস জাস্ট অনলি লেয়ার। ভালো কথা বলছে, ইটস জাস্ট আ লেয়ার অ্যাকচুয়ালি, নাথিং এলস। আপনি সিম্বল 3 প্রকার লিখলেন না? হুম, কেন আমি কি রোবটকে কোনো সিম্বলের কথা বলছি? আমি কিন্তু কোনো সিম্বলের কথা কিছু বলি না, আমি কি মুভি গ্রাফিক কিছুই বলি না ওকে। তার মানে ও সিম্বলে কনভার্ট হয়নি কনভার্ট হয় নাই। না। তাহলে তো গ্রাফিক না। ইটস গ্রাফিক বাট নট সিম্বল। সিম্বলের গ্রাফিক্স না, সেটা বলতেছি। গ্রাফিক সিম্বলের ক্লাস হবে। এটা নর্মাল আর্টওয়ার্ক। তারপর বুঝতে পারছেন? আমি নরমাল আর্টের কথা বলতেছি। আপনি প্রথম সিম্বল তিনটা, সিম্বল তিনটা, গ্রাফিক, মুভি ক্লিপ আর হচ্ছে বাটন। বাটন। এখন আপনি মুভি ক্লিপ একটা করার কারণে আপনি যেটা করলেন, কপি কপি হয়ে গেল। কপি না, এটা এটা সিম্বল সিম্বল, এই যে সিম্বলের সাইনটা, এই যে সিম্বলের সাইনটা কপি হয়নি কিন্তু এটা সিম্বলে কনভার্ট হয়ে গেছে। গ্রাফিকটা কি একটা সিম্বল না? অবশ্যই গ্রাফিক্স একটা সিম্বল, বাট আপনাকে কে বললো যে আমি রোবটটাকে সিম্বলে কনভার্ট করছি? করছেন কিনা সেটা জিজ্ঞাসা করেন। যখন এখানে গ্রাফিক বলতেছেন, নরমাল একটা গ্রাফিক, তার মানে এটা সিম্বল না? ও, আপনি কি ওই গ্রাফিক্স বুঝতে পারছি, এটা এই যে এটা, এটা কিছুই না, এটা কোনো সিম্বল না। এটা নরমাল একটা ইয়াই তো, ইমেজ আর্টওয়ার্ক, আর্টওয়ার্ক। গ্রাফিক সিম্বল না। না 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 না, এটা সিম্বল সেটাই না, বলছি। এটা কোনো সিম্বলই না, এটা একটা আর্টওয়ার্ক। ইটস নট আ সিম্বল। সিম্বল হলেই তো সেটা কোশ্চেন আসবে, যেটা কি গ্রাফিক নাকি মুভি নাকি বাটন। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, বুঝি কি? হ্যাঁ, করা যাবে না কেন? কিন্তু এটা কি সিম্বল? অল্টার তো করতে পারবোই। এটা কি সিম্বল? অল্টার কি করা যাবে না কেন? কিন্তু আসলে কি এটা সিম্বল? সিম্বল হলে কি যে পাশে এরকম একটা আইকন থাকে না? ইলাস্ট্রেটরে শিখছেন কিন্তু, কেন ইলাস্ট্রেটরে একটা বল ড্র করে আমি সেটাকে অল্টার দিয়ে আমি ই করতে পারছি না, তার মানে কি ওটা সিম্বল হয়ে গেছিল? সিম্বলের জন্য কিন্তু আলাদা একটা চ্যাপ্টার ছিল, পড়ছিলাম জুয়ার ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুয়ার ভাই শেষ সিম্বলের চ্যাপ্টারটা ছিল যে গিটার, গিটারের গিটারের ব্যাপারটা বারবার ইউজ করছিলাম, মনে আছে না, দুইটা গিটার পাশাপাশি রেখে, সেটাই। সো থাকুক, পজ থাকুক, একটু এসে বুঝাই দিব না। হ্যাঁ, রেকর্ডটা অফ করে দিতে। আজকে কি আর একটু আগাবো এসে নাকি ব্রেকের পরে কি চ্যাপ্টার নিয়ে আগাবো? ঠিক আছে, পজ থাকুক আপাতত, ব্রেকের পরে এসে দেখি। আচ্ছা আমি তাহলে আরেকটু শুরু করি। এতদূর পর্যন্ত তো একটু ক্লিয়ার হয়ে গেছিল তাই না, যে কি কোনটা সিম্বল, কোনটা সিম্বল না, আহ, কোনটা মুভি ক্লিপ। যদিও আমি গ্রাফিক আর বাটন নিয়ে এখনো কথা বলি নাই, ডিটেলসে ঢোকা হয়নি, তা আস্তে আস্তে আর কি আসবো। সো আমরা আরেকটু জিনিস দেখে নিই, যখন আমরা অ্যাকশন স্ক্রিপ্ট 3 দিছিলাম, এগুলো সব কিছুই করছিলাম, এই টাইপের ব্যাপার ঘটছে। এবং জানা তো এটা চলতেছে, চলতেছে। আচ্ছা, যখন এরকম ব্যাপার পুরো ঘটছিল, তারপর আমি ফাইল ইম্পোর্ট, ইম্পোর্ট স্টেজ দিছিলাম, ক্যারেক্টার দিয়েছিলাম, ওপেন দিয়েছিলাম, এরকম একটা ব্যাপার আসছিল, এরকম একটা ব্যাপার আসছিল। সো এরকম যখন করা হয়েছিল, তখন আমরা এখানে দেখেন একটা হাইড অ্যাডভান্স অপশন ছিল, আমরা আসলে অ্যাডভান্স অপশনে কাজ করছিলাম। এবার একটু হাইড অ্যাডভান্স অপশনটা দিয়ে রাখি, এটা সাধারণত দেওয়ার দরকার নাই, বাট একটু ব্যাখ্যা করবো ব্যাপারটা কি আর কি। সবসময় আপনারা বাই ডিফল্ট ভাবে এটাই দেওয়া থাকবে, এইটা ঠিক করা দরকার নেই, বাট এখানে আসলে কি আছে এটা ব্যাপারটা একটু দেখি। এখানে বেসিক্যালি তিনটা ফরমেশন আছে, বোঝার চেষ্টা করি খুব ইয়েতে। এটা কি লেয়ার কনভার্সনস, এটা বলে কি যে মেইনটেইন এডিটেবল প্যাথ এন্ড এফেক্ট, মানে ও যেটা মেইন কাজটা করে, এটা যদি সিলেক্ট অবস্থা থাকে তাহলে অ্যাডোব ইলাস্ট্রেটরে যে লেয়ার থাকবে সেই লেয়ারটা মেইনটেইন করা হবে। যদি আমরা ফ্ল্যাটেন দিয়ে দিই তাহলে কিন্তু লেয়ারটা মেইনটেইন করা হবে না। একটা লেয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমরা কখনো এসব চাই না, এগুলো খুব ঝামেলাজনক। সো বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। কখনো সিঙ্গেল ফ্ল্যাট এন্ড বিট ম্যাপ এগুলোতে কাজ করার চেষ্টা করবেন না, বিকজ এগুলো খুব ঝামেলার আর কি।
ঠিক আছে, এগুলো ঝামেলা। মানে আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটরেই ওইটা ম্যানেজ করে নিয়ে আসবেন যে আপনি কি চাচ্ছেন, এখানে এসে সিঙ্গেল ফ্ল্যাট এন্ড বিটম্যাপ দেওয়ার দরকার নাই। টেক্সট কনভার্সন, চেঞ্জ করি তাহলে তো দুটো লেয়ারের জন্য এক লেয়ার এক লেয়ার হয়ে যাবে, তখন ডেভেলপাররাও কিছু একটা করতে পারবে। ইমেজের হুম, ঠিক আছে। সো এটা ঝামেলাজনক, সো আমরা কখনো এই কাজগুলো করবো না। লেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেক্সট কনভার্সন, এটা হলো আমরা যদি টেক্সট ইউজ করি তাহলে এখানে এসে টেক্সটগুলো কালার চেঞ্জ করতে পারবো, বড় করতে পারবো, ছোট করতে পারবো। কিন্তু আমরা যদি ফ্ল্যাট এন্ড বিটম্যাপ ইমেজ বা ভেক্টর আউটলাইন করে দিই তাহলে কিন্তু ওখানে কিছুই করা যাবে ফ্ল্যাট না, এন্ড যাই করব ওটাতে কোনো কাজ করা যাবে না, কাজ নট করবে না সিঙ্গেল। সিঙ্গেল। এডিট করা তো যাবে না। সেজন্য কিন্তু আমরা এটাকেও হাত দিব না। কনভার্ট লেয়ার্স টু অ্যানিমেট লেয়ার, সিঙ্গেল অ্যানিমেশন লেয়ার্স, কি ফ্রেম। এটা হলো অ্যানিমেট লেয়ারটা যে কাজটা করে, মিনিট অ্যানিমেশন লেয়ারের কাজটা হচ্ছে গিয়ে কনভার্ট অ্যানিমেট লেয়ার কি করে। আচ্ছা, এটা হলো কি আপনার যে অ্যানিমেশন কনভার্ট, এই অ্যাডোব ইলাস্ট্রেটরে যে অ্যানিমেশনটা এই লেয়ারগুলো আছে, কনভার্ট লেয়ার। সো লেয়ার কনভার্সন হলে সবগুলো আর কি, এটা হলে সবগুলো লেয়ার একটা একটা লেয়ার আসবে। আর এটা যদি অ্যানিমেট লেয়ারটা থাকে তাহলে অ্যাডোব ইলাস্ট্রেটরে যে লেয়ার বা ফটোশপে লেয়ার যে ম্যানেজমেন্টটা করছেন সেই লেয়ারটা হুবহু ম্যানেজমেন্ট এখানে আসবে আর কি। অ্যাডোব অ্যাডোব ইলাস্ট্রেটরে যে কাজটা করছেন বা ফটোশপে যে কাজটা করবেন, এনিমেটে সেই লেয়ারটা ওই একই রকম অবস্থা থাকবে। ওইখানে লেয়ার আমি যেভাবে আপনি সাজাইছেন এখানে এইভাবে সাজানো আসবে। এখানে যদি আপনারা সিঙ্গেল এনিমেট লেয়ার দেন তাহলে কিন্তু এখানে সবগুলো অ্যাডোব এনিমেটে যতগুলো কাজ করছেন এগুলো কিন্তু সিঙ্গেল লেয়ারে চলে আসবে আর কি। হ্যাঁ, এটা হলো কি আপনার তিনটা। বাই ডিফল্ট ভাবে আমাদের এটা দেওয়া থাকবে না, যেটা আপনারা ওখান থেকে লেয়ার গুলো ম্যানেজ করে নিয়ে আসবেন, সবকিছু অ্যাডোব ইলাস্ট্রেটর থাকবে। এখানে এসে জাস্ট মুভি সিঙ্গেল ক্লিপ লেয়ার মানে কি মার্জ হয়ে একটা লেয়ার কমপ্লিট মার্জ হয়ে একটা লেয়ারে কনভার্ট করবে। যদিও মানে এগুলো আমি বলতেছি যে আপনারা ফটোশপ বা ইলাস্ট্রেটর কাজ করার সময় ওইখান থেকে ম্যানেজ করে নিয়ে আসবেন যে আপনি কি চান। এখানে আসে আর এগুলো করার পরে দরকার নাই আসলে আর কি। এডিট করা যাবে। নো, দরকার নেই, এগুলো সামনে। কিছু করার দরকার নাই। নো 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 নো, সবসময় খেয়াল করবেন যে আপনার মূল র ফাইলে কি আছে ওইটা ওভাবে ডিজাইনটা করবেন আর কি। র ফাইলে ডিজাইন যেটা থাকবে সেটাই। সো এটা ছিল ওই হাইড অপশনের ব্যাপার স্যাপারগুলো আর কি। তো আমরা বুঝতে যাব না। ও আজকে মামা লেখেন না সাইন করছেন সবাই? নোটিসে না না, টোটালে আমি করি নাই, স্যারও সাইন করেন নাই। সাইন করে দিন। আপনারা জানেন সবাই। আচ্ছা, তো আমি একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, এটা একটা রেক্টেঙ্গেল। তো এটা আমি কিভাবে আর কি কনভার্ট করব আর কি, আর এটা 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 কি কোনো সিম্বল? এটা কিন্তু কোনো সিম্বল না, জি না এটা একটা আর্ট ওয়ার্ক যদি বলি। হ্যাঁ, তো এটাকে আমি কিভাবে আর কি সিম্বলে কনভার্ট করতে পারি। আমি যদি F8 প্রেস করি, F8 প্রেস করি, তাহলে ব্যাক টু তা- সিম্বল। হ্যাঁ তাহলে কিন্তু আমার এই সিম্বল অপশনটা এখন আপনারা দেখতে পারবেন। মুভি ক্লিপ মুভি ক্লিপ বাটন গ্রাফিক এই প্রথমবারের মতো আপনারা দেখছেন এই তিনটা জিনিস, কনভার্ট যেটা কিছুক্ষণ আগে আমরা কথা বলছি। এটা যে কোনো ভেক্টর শুধু যে কোনো কিছু, ড্র করি কিংবা বাহির থেকে নিয়ে আসি। এমনকি সেটা ইমেজ হইতে পারে, সেটা পিএনজি হইতে পারে, সেটা এসভিজি ফ্যাক্টর ফাইল হইতে পারে। কনভার্ট F8, ভেক্টর টু সিম্বল। সরি, ও আচ্ছা, নোট। ইমেজ দিয়ে যে কোনো ইমেজ দিয়ে কনভার্ট সেটা ভেক্টর এটা টু সিম্বল। কিছু একটা অনেকটা আসলো, এটা দিয়ে তো এটা লিখে নিতে F8 এটা কি করে? শর্ট ম্যানুয়ালি কিভাবে করতে হবে? হ্যাঁ আমি আসতেছি, এটা কি করে? কনভার্ট, কনভার্ট টু সিম্বল। তাই না? F8 কনভার্ট টু সিম্বল। সো এটাকে আমরা ম্যানুয়ালি কিভাবে করতে পারি? মডিফাই পলিসি। কনভার্ট টু সিম্বল। তবে এটা এত ইম্পর্টেন্ট, শর্টকাট কিটা মনে রাখবেন আর কি, খুব ক্রুশিয়াল জিনিস আর কি। ঠিক আছে, মডিফাই সো ফার্স্ট এটা আমি মুভি ক্লিপে করি, মুভি ক্লিপ করলাম।
দেখছেন সাথে সাথে মুভি ক্লিপ হয়ে গেছে। এই যে আমার লাইব্রেরি প্যানেলে দেখছেন আমার সিম্বল আসছে, তাই না? আচ্ছা এবার আমি এটা মুভি ক্লিপ তো করলাম, এবার আমি এটাকে একটা এটাকে আমি হ্যাঁ এই যে কনভার্ট করলাম, এই যে আসলো। এবার এটাকে আমি বাটন বা গ্রাফি করি, বাটন পরে করবো না, এটা কি সার্কেল, ওকে দিই। এই যে সার্কেল, সার্কেলের সিম্বলটা দেখ, গ্রাফিকের সিম্বলটা দেখছেন, এই তো। এখন বোঝা যাচ্ছে আগে যে রোবটের প্র্যাকটিসটা করছেন ওটা পারফেক্ট আপনি কপি করতে পারেন এটা গ্রাফিক্স না এখানে তো, হ্যাঁ ওখানে তো আসে নাই তো, সিম্বল হিসেবে আসে নাই, এই যে আমাদের কিন্তু আছে, এই যে দেখছেন এখানে কিন্তু এই যে রোবট নাই, রোবট কিন্তু কোন সিম্বল হিসেবে আসে নাই। এখন দেখেন আমি যদি রোবটটাকে গ্রাফিক অথবা মুভিতে কনভার্ট করতে চাই, এবার আমি সিলেক্ট করি F8 বা মডিফাই বা রাইট বাটন ক্লিক করলে কনভার্ট টু সিম্বল। এবার আমি গ্রাফিকে করে দিই, এই যে এই যে, সো বোঝা যাচ্ছে যে আমরা দেখলে অনেক বেশি ক্লিয়ার হয় বলার থেকে। সব ঠিক রাখতে এখন কিন্তু আমার বোথ কনভার্ট। এবার আমাকে একটা কোশ্চেন, আমি আস্তে আস্তে আসি, আমাকে একটা ওমর বলছিল, ওমর না ওমর মনে বলছিল যে স্যার এটা তো সিম্বল না করলে আমি তো এটা এটা করতে পারি, তাই না? ওমর দুটার মধ্যে একটু পার্থক্য আছে। যখন আপনি অল্টা প্রেস করতেছেন না, তখন কম্পিউটার সবগুলোর জন্য আলাদা 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 মেমোরি প্রো করে, আলাদা আলাদা মেমোরি রাখে। বাট আমরা যখন সিম্বলে করি তখন কিন্তু জিনিসটা অনেক হালকা হয়, তখন একটা জায়গায় মেন মেমোরিটা শো থাকে এবং পরবর্তী জায়গায় ইনস্ট্যান্স হিসেবে কাজ করে, মানে অনেক বেশি আপনার হালকা হবে, বুঝছেন? সব কিছু ঠিক থাকে, কিন্তু আপনার সাইজ সাইজ না, এটা যখন আপনি অল্টার করতেছেন তখন প্রত্যেকটার জন্য কম্পিউটার তার আলাদা মেমোরি যেটা রাখে আর কি, মানে কম্পিউটারের ইন্টারনাল প্রসেস। যখন আপনারা হচ্ছে সিম্বল করে ফেলেন তখন কিন্তু এটা মেমোরি অনেক বেশি কম খরচ হয়, তখন মেইন মেমোরি একটা জায়গায় থাকে, এটা জাস্ট আর কি এটার ইনস্ট্যান্স অনেকগুলো জায়গায়, এটা প্রোগ্রামিং এর একটা ব্যাপার স্যাপার আর কি। সিম্বল থেকে আবার আমি নরমাল না 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 সিম্বল তো সিম্বল, সিম্বল সিম্বল হয়ে গেছে, এটা সিম্বলে কনভার্ট করে ফেলছেন, এটাকে আর সিম্বল থেকে নরমাল আর্ট ওয়ার্কে কনভার্ট করা যায় না, বাট ব্রেক এ পার্ট করা যাবে, এটাকে ব্রেক পার্ট করা যায় না এটাকে, তাহলে স্যার সিম্বল বার করা উচিত না? পার্ট আলাদা করা যাচ্ছে ব্রেক এ পার্ট করা যাবে না, সিম্বল সিম্বল করা কি ব্রেক এ পার্ট কেন, ওই যে কন্ট্রোল বি, হ্যাঁ কন্ট্রোল বি, মনে কন্ট্রোল ব্রেক করলে কি হয়, ভেঙে যায় সবকিছু, কন্ট্রোল, হ্যাঁ ব্রেক এ পার্ট, ব্রেক এ পার্ট করলে জিনিসগুলো আলাদা আলাদা হয়ে যাবে, ব্রেক এ পার্টের সুবিধা অসুবিধা আসছে, এখন তো আবার এটা থেকে কপি করে করা যাবে ব্রেক পার্ট করার পরে এটা আবার গ্রাফিক্স করা যাবে না? গ্রাফিক্স, হ্যাঁ যে কোনো সময় আপনাকে কনভার্ট করতে পারেন, যেমন এটা হলো গিয়ে আপনার হিরোটা হলো গিয়ে আপনার কি হিরো, এই যে এটা এটা হলো মুভি, এখন আমি এটাকে আবার যদি কনভার্ট টু সিম্বল দিই, কনভার্ট টু সিম্বল দিই, তাহলে কিন্তু এই যে মুভি ছিল না, এখন গ্রাফিক্স ছিল, তাহলে মুভিতে কনভার্ট করতে পারি, ওকে, তাহলে এটা আবার যে মুভিতে কনভার্ট হয়ে যাবে। আবার এটাকে আমি আবার এটাকে কনভার্ট টু সিম্বল দিই, তাহলে এবার আমি আবার গ্রাফিকে দিই, গ্রাফিক সিম্বল 2 তে কনভার্ট হবে, মানে আপনি এটা করতে পারেন। আবার এটাকে কি করা যায়, কনভার্ট টু বিট ম্যাপ করা যায়, বিট ম্যাপ, সেটা অবশ্য গ্রাফিক্স হিসাবে থাকে বিট ম্যাপটা, ম্যানুয়ালি ব্রেক এ পার্ট, ম্যানুয়ালি স্যার সিম্বল ওয়ান স্যার সিম্বল টু মুভি গ্রাফিক বাটন দুটোই তো সিম্বলই হয়ে থাকলো, সিম্বল হয়ে থাকলো, তাহলে তো মানে মানে পার্ট ব্রেক করা যাবে কোনটাতে? সবকিছুরই পার্ট ব্রেক করা যাবে, তাহলে গ্রাফিকেও হচ্ছে ব্রেকে মানে ওই সিম্বল করা যাবে, আবার এখানে মুভি, গ্রাফিক তো সিম্বলই, গ্রাফিক তো হ্যাঁ সিম্বল। এরপরে যদি আমি মুভি ক্লিক দেই সেখানেও আমি সিম্বল করতে পারবো। তাহলে আমরা বেসিক্যালি আসলে সিম্বলটা কেন করি, যেটা বললাম হোয়াই উই ইউজ দ্য সিম্বল, ফার্স্ট অফ লাইক যে রিইউজ করার জন্য একটা জিনিসকে, এখন এটা তো কনফিউজ হয় না, ওইটাও কারণ দেখা যায় যে সাইজটা ছোট, আমি কি গ্রাফিক্স নিয়ে ব্রেক অ্যাপার্ট করতে পারবো না? সাইজ ছোট হচ্ছে ব্রেক এ পার্ট সব সময় করা যায়, ব্রেক এ পার্ট, ভিডিওতেও সিম্বলও ব্রেক এ পার্ট আলাদা হিসাব, ব্রেক এ পার্ট আলাদা হিসাব, ব্রেক এ পার্টের ব্যাপারটাই আলাদা, ব্রেক এপার্ট হচ্ছে মুডটা চেঞ্জ করে, ব্রেক এ পার্ট মাস হলো মুড জিনিসটাকে ভাঙে ফেলা, স্যার ভেঙে ফেলা। এটা ফিরে
Objective ব্রেকের পার্ট থেকে আবার নরমাল করা। না প্রথমে ব্রেকের পার্ট করলাম, ও গ্রুপ করতে হবে, তাও যদি ও আচ্ছা, যদি ব্রেকের পার্ট করি দেন এটা আবার ফেরত আসা যাবে না, তখন গ্রুপ করে নিতে হবে। আমি সব ডিলিট করলাম, আমার হিরো আছে। হ্যাঁ, এই ছিল আর কি অবস্থা। এই দুইটা জিনিস এই কারণেই লেখা। আমরা আসবো আরো আরো ডিটেলস আসবো এখান থেকে। তারপর আমরা কি করতে পারি, আমরা আবার ইম্পোর্ট করব, ইম্পোর্ট টু স্টেজ। এবার আমরা একটা ফটোশপ নিয়ে একটা আলোচনা করি। তো ফটোশপ ব্যাকগ্রাউন্ড ওপেন, দুটা লেয়ার আছে, ফ্লেয়ার এন্ড ব্যাকগ্রাউন্ড। সো এখানে আমি এটা কি করব, বিটম্যাপ ইমেজ উইথ এডিটেবল লেয়ার স্টাইল, ফটোশপ ফাইল। হ্যাঁ, সো এখানে দেখেন, এখানে দুইটা অপশন আছে, একটা হলো ফ্লেয়ার, একটা হলো ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারতেছেন দুইটা ফটোশপের লেয়ার আসলে। তো আমি ফ্লেয়ারে এ বিটম্যাপ ইমেজ উইথ এডিটেবল লেয়ার স্টাইল এটা অন করে দিলাম, ঠিক আছে? একটু বুঝেন কিন্তু, উইথ লেয়ার স্টাইল এটা অন করছি ফ্লেয়ারের ক্ষেত্রে, ব্যাকগ্রাউন্ডে এটা অন করি নাই, এটা যেটা আসলে সেটাই, ফ্ল্যাট এন্ড বিটম্যাপটা আছে। ওকে, পার্থক্য বোঝা গেছে তো, তাই না? ফ্লেয়ারে বিটম্যাপ ইমেজ আছে, এই অপশনটা অন আছে, আর ব্যাকগ্রাউন্ডে ফ্ল্যাট এন্ড বিটম্যাপটা অন আছে। ওকে, দুটার মধ্যে এটা ছিল পার্থক্য। ইম্পোর্ট করি তো, রোবটটা উঠাই দিই না, কোনো মুভি ক্লিপ টিলিপে কিচ্ছু করা হয়, রোবটটা উপরে উঠাই দিই, হিরোটা উপরে উঠাই দিই, হিরো। এবার আমি ফ্লেয়ারটাকে ধরি, প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যাওয়ার পর ফ্লেয়ারটা দেখেন, প্রপার্টিসটা দেখছেন এখানে, ফ্লেয়ারের প্রপার্টিসটা দেখছেন, এবং ফ্লেয়ারে যখন এটা করবেন তখন দেখেন এখানে ফ্লেয়ারটার কি অটোমেটিক কিন্তু এটা কি ক্লিপে কনভার্ট হচ্ছে বলেন তো, এটা মুভি ক্লিপে, মুভি ক্লিপে অটোমেটিক ফ্লেয়ারটা কনভার্ট হয়ে গেছে। এবং এটা হওয়ার ফলে কি হয়েছে, এবং আরেকটা জিনিস হয়েছে, এখানে কিছু অপশন দেখা যাচ্ছে আর কি, এই যে মুভি ক্লিপে কনভার্ট হয়েছে কিছু অপশন। এবার আমি ব্যাকগ্রাউন্ডটা ধরি তো, সে অপশনগুলোকে পাওয়া যায় না, কারণ ফ্ল্যাট এন্ড ইমেজ করছিলাম। অবশ্যই আরেকবার দুটো ডিলিট করে দিই। ওকে, এটাকে দিব আমি এডিটেবল লেয়ার স্টাইল। এটা খালি মনে রাখবেন, এডিটেবল লেয়ার স্টাইল, যেটা আসলে মুভি ক্লিপ অলসো। কারণ কি, ইনস্ট্যান্ট নেম অন হয়েছে, দেখতে পাচ্ছেন তাই না? ফ্ল্যাট এন্ড ইমেজে কি ইনস্ট্যান্ট নেম অন থাকে? কি আপনার থাকতেছে কেন? ও আচ্ছা, কিন্তু ক্রিয়েট মুভি ক্লিপ, আচ্ছা আচ্ছা, এই যে ঠিক আছে না, এটা অফ করতে পারি, বাট বিটম্যাপে দিলে কিন্তু এটা ইনস্ট্যান্ট নেম দিতেই হবে। কি আসছে এটা? ওকে, ঠিক আছে। তারপর দেখি তো এখানে ফ্লেয়ার এটা দিলাম, এটা দিতেছি। তারপরে এখানে ফ্লেয়ারটা এটা এটা অন করতেছি, এটাকে ইনস্ট্যান্স নেমটা আমি চেঞ্জ করে দিই এএসডি। ইনস্ট্যান্স নেমটা দিতে পারি, নাও দিতে পারি, কোনো সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ডটা আমি দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা আমি এটা ফ্ল্যাটেন দিলাম, আর ফ্লেয়ারটা ইমেজ লেয়ার দিলাম। ইম্পোর্ট দিই, দুটার মধ্যে পার্থক্য কি? দুটার মধ্যে পার্থক্য হলো গিয়ে, এখানে ফ্লেয়ারটা যদি দিই, সেখানে ফার্স্ট লাইব্রেরিতে ক্লিয়ার করি, লাইব্রেরিতে দেখেন এটা ফ্লেয়ার ইমেজ তৈরি হয়েছে, এবং সেটা কিন্তু একটা মুভি ক্লিপ। ইয়েস, এক্স্যাক্টলি, ইটস এ সিম্বল অ্যান্ড মুভি ক্লিপ অলসো। আর ব্যাকগ্রাউন্ডটা কি কাজ করবে? ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফ্ল্যাট এন্ড, যেটার মধ্যে প্রপার্টিসটা দেখেন দুটার মধ্যে পার্থক্য আছে, এই যে ফ্ল্যাট এন্ড বিটম্যাপ দেখতে পাচ্ছেন এটা। আর আমরা যদি এটা করি তাহলে দেখেন এটা মুভি ক্লিপ। ওকে, এটাই। সো এখানে করলে কি হয়, অ্যাডোব ফটোশপের কিছু এক্সেস আমরা পাই, যেমন আমরা একটা এক্সেস দেখি, অ্যাক্সেসিবিলিটি বা কালার এফেক্ট, এটা এই যে লঞ্চ স্টাইল, এই দেখেন এখানে ব্লেন্ডিং মুড, ওই যে অ্যাডোব ফটোশপের ব্লেন্ডিং মুড,
এখানে লাইটেন দেওয়া আছে, যদি আমি নর্মাল দিই তাহলে দেখছেন নর্মাল ইমেজটা এরকম, এই যে নর্মাল ইমেজটা। কিন্তু আমি যদি এটা লাইটেন দিই তাহলে এটা তার নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে যে এরকম একটা ইমেজ তৈরি হয়েছে। এটা কিন্তু এই যে এই যে এই যে ব্লেন্ডিং, হ্যাঁ ক্লিক তো করতে হবে, তাহলে অপশন আমি কি পাওয়া যাবে না কিন্তু, তাই না? এটা এখন কিন্তু এটা মুভি ক্লিপের, ফটোশপের মুভি ক্লিপ, এটা লাইটেন হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটা আলাদা, এবং রোবটটা তো উপরেই, রোবট তো ছিল না হিরোটা। তো ফটোশপ থেকে আমরা কিভাবে মুভি ক্লিপ করতে পারি বা ইনস্টেন্স করতে পারি, কিভাবে ইমেজ করতে পারি, এটাই ছিল এরকম। এবং আমরা লেয়ার গুলো এরকম সাদা সাদা রাখবো যাতে পরবর্তীতে কাজ করতে পারবো। ফটোশপ ফাইল ইম্পোর্ট আমার সিস্টেম দেখলাম, এটা ঠিক আছে। আচ্ছা, আরেকটা ফিচার ছিল ইয়েতে, এনিমেটে, যেটা হলো আপনারা ট্রেস বিটম্যাপ দেখছিলেন নিশ্চয়ই, কিভাবে আর কি একটা বিটম্যাপকে ট্রেস বিটম্যাপ করা হয় অ্যাডোব ইলাস্ট্রেটরে। ট্রেস বিটম্যাপ একই জিনিস আসলে। সো ইম্পোর্ট স্টেজ একটা যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। আমার পিছনে কোনো ইমেজ আছে? ও স্যাম্পল পিকচার নাই কোনো? নেট আসছে না? নেট আছে? আচ্ছা যাই হোক, এই যে এটা একটা ইমেজ আছে, পাইছি যে কোনো একটা ইমেজ হবে। ফাইল ইম্পোর্ট স্টেজ, ডেস্কটপ, তাই না? এটা একটা ইমেজ। তো আমরা এটা মডিফাই বিটম্যাপ, ট্রেস বিটম্যাপ, আমরা যদি ফার্স্ট ওকে দিই তাহলে কিন্তু এটা যে আপনাদের ট্রেস বিটম্যাপের কাজ করবে। আই মিন সবগুলো আলাদা আলাদা ধরা যাবে। এই যে ভেক্টর, তাই না? সেটাই আপনি এটা কাজটা করছেন। হ্যাঁ, মডিফাই বিটম্যাপ, ট্রেস বিটম্যাপ, এখানে ইমেজ ট্রেস না দিয়ে ট্রেস বিটম্যাপ বলা হয়েছে আর কি, সেম জিনিস। আচ্ছা, একটা ইমেজকে যদি কখনো আপনারা গুগল থেকে ইমেজ এনে সেটাকে ভেক্টরে কনভার্ট করতে চান, ইলাস্ট্রেটরের ঘটনাটা, ইলাস্ট্রেটর কাজ করছিলেন না, ইলাস্ট্রেটরের ঘটনাটা এখানে এই টাইপের কাজ একটা দেওয়া ছিল। হ্যাঁ, কেন? ইমেজ টু স্টেজ জেপিজি আমরা ইম্পোর্ট করি। সো পুরো জিনিসটাকেই এক মিনিট আর একটু আমরা একটু দেখবো, এখানে আরেকটা জিনিস আছে দেখা। একটা নিব না, একটা নিব না, একটাই রাইট, একটা শুরু। গুগল থেকে আসলে আমি একটা ইয়ে যাই না, এখানে ট্রেস বিটম্যাপ করার পরে পরে আমি ব্রেকে পার্ট করতে পারবো। হ্যাঁ অবশ্যই। আমি এই এনিমেটে কাজ করার জন্য এটা যা যা করা লাগে ইউটিউব থেকে এরপর যে কোনো একটা ছবি ফাইল এক্সপোর্ট, আমরা একটা ফাইল তৈরি করলাম এবং আমরা যদি এটাকে ইমেজে কনভার্ট করতে চাই, মানে এই জিনিসটাকে আমরা ওই যে আপনারা যেমন ইলাস্ট্রেটর থেকে এটাকে জেপিজি তে ফাইল কনভার্ট করছিলেন না, জেপিজি তে, তো আমরা কিন্তু একটা ফাইল এক্সপোর্ট ইমেজ যদি যাই তাহলে কিন্তু আমরা এখান থেকে এই যে ওয়েবের জন্য আসলে এখান থেকে আমরা জিফ বা জেপিইজি করে আমরা এটাকে সেভ করতে পারি। সিম্পল ছিল একদম। ডিরেক্ট সেভ বলতে জেপিজি না, এই যে এখানে করলে কিন্তু আমার এই যে এক্সপোর্ট, ঠিক আছে, এই জেপিজি ফাইলে কনভার্ট করে চলে আসবে। হ্যাঁ, ফাইল এক্সপোর্ট ইমেজ। আচ্ছা, আরেকটা অপশন জানেন আপনারা ইলাস্ট্রেটর থেকে, যেটা আমরা এসভিজি তে কনভার্ট করছিলাম একটা ফাইলকে। এসভিজি মনে আছে? এসভিজি কি? ভেক্টর গ্রাফিক্স। এটা কেন আমরা ইউজ করতাম?
ওয়েবের জন্য এই ক্ষেত্রে একটা অপশন ছিল আমাদের এক্সপোর্ট ইমেজ লিগেসি। এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এখান থেকে কিন্তু আমরা ডিরেক্টলি জেপিইজি জিএফপি এনজি সিলেক্ট করতে পারি এবং আরেকটা অপশন আসবে যেটার নাম ডট এসভিজি। এটাতে আমরা সেভ করতে পারি, কিন্তু আসলে এই সফটওয়্যার প্রবলেম, শুধুমাত্র এই সফটওয়্যারে একটু প্রবলেম আছে আমি যেটা দেখতেছি, যে এখানে আসলে এসভিজি তে কনভার্ট করতে পারতেছে না সফটওয়্যার প্রবলেম। হ্যাঁ, এখানে আর কি সফটওয়্যারটা ই করতে পারেনি। সো আপনারা কিন্তু এখান থেকে ফটোশপের মতো এক্সপোর্ট ইমেজ দিলে হলো গিয়ে ওয়েবের জন্য, মানে ওয়েবের যে ফিগারটা পাইছিলেন আর কি, সেটা সেটা পেয়ে যাবেন। জেপিজি পিএনজি আর হচ্ছে হ্যাঁ, আর যদি এক্সপোর্টে সরাসরি করতে চান তাহলে কিন্তু লিগেসিতে যেতে হবে। স্যার এখানে তো জিপ আছে, তো আমরা আলাদা ইউজ করা যায়। হ্যাঁ জিপ সাইজও এটা ব্যবহার করে। হ্যাঁ 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 করা যায়, তো আপনি দুইটাই করতে পারেন। এটা হলো লিগেসি, এটাকে ছোট করবে একটু, ছোট করবে। জিপটা ছোট করবে। এই পুরো ইমেজ ফাইলটা আপনি একটু কোয়ালিটি, যে কোয়ালিটি ছোট বড় কমাইতে পারেন, লো করতে পারেন, এই করতে পারেন, সে করতে পারেন। কিন্তু 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 এক্সপোর্ট লিগেসিতে দিলে কিন্তু ওই অপশনগুলো আসবে না। এখানে যে জিনিসটা থাকবে সেটাই আর কি এক্সপোর্ট হবে। কোনো কোয়ালিটি রাইস লো কিছু করতে পারছেন না, এডিট করা যাচ্ছে, এডিট করা, ওয়েবেই থাকবে এডিট অপশন, এডিটেবল অপশন থাকবে। সো ঠিক আছে, এতটুকুই থাকুক, পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে জেপিজি, এটা সব করে দাও। হ্যাঁ এক্সপোর্ট, এক্সপোর্ট ইমেজ, এই যে জেপিজি সেভ করতে পারি না আমরা, জেপিজি সেভ করলাম, এক্সপোর্ট না, এক্সপোর্ট কি ধর লিগেসি, লিগেসি, জেপিজি পাবো। হ্যাঁ জেপিজি পাবো, পিএনজি পাবো, ইমেজে গেলে পাবো না। এক্সপোর্ট ইমেজে গেলে পাবো, কিন্তু সেটা ওয়েবের জন্য গিফের জন্য, হ্যাঁ পাবো না কেন, এই যে এক্সপোর্ট, এক্সপোর্ট ইমেজ, এই যে গিফট, জিপ করে আর ওটা লিগেসিতে গেলে নরমাল সিলেক্ট করবে। নরমাল যেটা আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইয়েস বুঝা গেছে মামুন সাহেব, একটু প্র্যাকটিস দরকার মনে হয়। ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক, নেক্সট আমরা একটু দেখবো কাজ করা যায় অন্য কাজগুলো।